চীনে তৈরি স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য শুল্ক থেকে কোনো ধরনের ছাড় পাবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, এসব পণ্যকে কেবল একটি নতুন শুল্ক বিভাগের আওতায় আনা হচ্ছে, শুল্ক মওকুফ নয়। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল কিছু ইলেকট্রনিক পণ্যে সর্বোচ্চ 145% পর্যন্ত শুল্ক থেকে ছাড় দেওয়া হতে পারে। এ ঘোষণার প্রভাবেই সোমবার ইউরোপীয় শেয়ার বাজারে উত্থান দেখা দেয়। তবে রবিবার মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়ে দেন, সংশ্লিষ্ট পণ্যগুলো এখন নতুন করে সেমিকন্ডাক্টর শুল্ক এর আওতায় আসবে। ট্রাম্প জানান, সোমবার তিনি নতুন এই শুল্ক নীতির বিস্তারিত প্রকাশ করবেন। তিনি আরও বলেন, আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক সাপ্লাই চেইনের ওপর ন্যাশনাল সিকিউরিটি ট্যারিফ ইনভেস্টিগেশন শুরু করতে যাচ্ছি। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, আমাদের প্রয়োজনীয় ঔষধ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স আমাদের দেশেই উৎপাদন করতে হবে। নতুন এই শুল্ক শুধু আগের বৈশ্বিক শুল্কের পরিপূরক নয়, বরং তা কার্যকরভাবে বাস্তবায়িত হবে। যদিও আগের শুল্কগুলো 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। শনিবার প্রকাশিত একটি কাস্টমস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, স্মার্টফোন, কম্পিউটার সহ কিছু ইলেকট্রনিক পণ্য চীনের উপর আরোপিত 125% শুল্ক থেকে ছাড় পাবে। তবে এই ঘোষণার ঠিক পরদিন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, এসব পণ্যের জন্য কোনো ধরনের শুল্ক অব্যাহতি নেই। সেই কাস্টমস বিজ্ঞপ্তিকে তিনি ভুল বলে দাবি করেন এবং পরিষ্কার জানান, এসব পণ্য কেবল নতুন এক শুল্ক বিভাগের অন্তর্ভুক্ত করা হচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিকে আরও সাদৃশ্য ও লাভজনক করতে ট্রাম্প শুল্ককে একটি কৌশল হিসেবে ব্যবহার করছেন। তাদের দাবি, এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের বৈষম্য দূর হবে, উৎপাদন বাড়বে এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ফিরবে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যেন ট্রাম্প শুল্ক নীতি পুরোপুরি বাতিল করেন এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার সঠিক পথে ফিরে আসেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।